Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি বলো? ভালো করে পুড়িয়া বানা। আরে সোনু, কাছে গিয়েছিল। কি বললো? ঘরে এত লোকজন ছিল যে দূর বাবা, ভিড় ভাড়টাও থাকবে, তার মধ্যে কাজের কথা সেরে ফেলতে হবে। না, উনি বললেন যে আজকে ক্লাবে আসবেন, তাই। কালী গোস্বামী টপ সারা 1 বছর ধরে ক্লাবে আসছে। হ্যাঁ, I don't know. Done. আরে তুমি এত কড়া সিগারেট খাও? এই দেখো সোনামণি, ইয়ার সিগারেট নয়, ইয়ার নাম গাঁজা বাবা। আমি গাঁজা টাজা খাই না। আরে বাবা, দলে যখন একবার ভিড়েছিস তখন হংস মধ্যে বকজতায় লাভ কি বল? বম ভোলা হয়ে একবার টান মেরে দেখ, দেখবি সব সব একাকার হয়ে গেছে। বিবেকানন্দ সেবক সমিতি, গাঁজা ভাঙ চরস চন্ডুর অফুরন্ত সেবা চলেছে। বিবেকানন্দ বেঁচে থাকলে বাণীটা পাল্টে দিবে, গাঁজা সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি বসুন, ঠিক আছে, চাকরি ছেড়ে দেন। কি করবো বলুন কালিদা, বাড়িতে থাকলে বাবা 3 রাত মুখ খিচুচ্ছে, বাপের অন্ন ধ্বংস করছে। চাকরি বাকরি নেই তো, এখানে বিন্দাস হয়ে ভোলানাথের চরণে পড়ে আছি, ভালোই আছি। ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিন না কালিদা। আরে হবে হবে, সময় হলে সব হবে।
ছোটখাটো কেন, বেশ বড় চাকরি করে দেবো। বাহ বাবা কি গন্ধ। ও হ্যাঁ চল সাহায্য করে দিই। আসুন উমাবাবু, ইনি হচ্ছেন উমাপদ বাবু। এদের তো আমি চিনি। অবেশ বাবু কেমন আছেন? একে বলছেন? হ্যাঁ, অবেশ বাবু কেমন আছেন? তোকে বলছি। ভালো আছে। আপনি কি আমার বাবার খবর নেওয়ার জন্য এখানে এসেছেন নাকি? হ্যাঁ, না না তা কেন, কালীবাবু নিয়ে এলেন একটা কাজের কথা বলার জন্য। বলুন না কালীবাবু। হ্যাঁ বলছিলাম, বন্ধুগণ, আমরা দেশের ও দশের কাজ করার জন্য জীবনটাকে উৎসর্গ করেছি। শালা শুরু হলো আবার লেকচার বাজে। না আপনি বলুন। হ্যাঁ যা বলছিলাম, আমরা হচ্ছে সৈনিক। সৈনিকরা এরকম একটা কুৎসিত ভাঙা ঘরে থাকবে কেন? তবে কি ফোর্ট উইলিয়ামে থাকবো? কে কে বললো? বাহ ভালো বলেছি সবাই। না ফোর্ট উইলিয়াম নয়, তো আমি তোমাদের জন্য বেশ ভালো বড় ঘরের ব্যবস্থা করেছি। আমি না, ওই উমা বাবু। বলুন। আমার বাড়ির পেছন দিকে যে বড় ঘরটা আছে সেটা ছেড়ে দেবো। হঠাৎ আমাদের উপর এত দয়া আপনার? না না দয়া কেন, বদলে ওকেও কিছু দিতে হবে। দেখুন কায়দা, আমরা বেকার ছেড়ে ওসব ভাড়া দিতে পারবো আগে থেকে বলে রাখছি। না 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 ভাড়া দিতে হবে না, বিনা পয়সায় ঘর। ব্যাপারটা একটু খুলে বলুন তো কালিদা। না না শুধু বীরমশা নয়, মাস গেলে 1000 টাকা মাসোহারা পাবি। রাজুদা, কেসটা গড়বড় মনে হচ্ছে, আমি কিন্তু এর মধ্যে নেই। দাঁড়া না, পুরো ব্যাপারটাকে বুঝে নি একটু। কালিদা ভাই খুলে বলুন তো কেসটা কি? কেসটা খুব সোজা, গিভ অ্যান্ড টেকের ব্যাপার। উমাবাবুর একটা লোহার কারখানা আছে, তোদের একটু নজর রাখতে হবে। 2 নম্বরই না, মানে ওই 2 নম্বর ও 10 নম্বর। তোরা নতুন ক্লাব ঘরে যাবি কিনা বল? যাবো। টাকাটা কিন্তু প্রত্যেক মাসে অ্যাডভান্স দিতে হবে। আর আর 2 নম্বর কাজে কমিশন লাগবে। দেবো 2% কমিশন দেব। কে বুঝিদা? এবার এবার যেটা পার্টির কাজ করতে হবে। বলুন। সুদর্শন হালদারের মিটিং নস্কর পাড়ায়। তার মানে আবার মিটিং ভাঙতে হবে, বোমাবাজি। পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা সবই জানেন। মাছের কিলো 70 টাকা, ওটাকে আমি 8 টাকায় নামিয়ে দেবো। আর সর্ষের তেল কত? সর্ষের তেল 30 টাকা, ওটাকে আমি 4 টাকায় নামিয়ে দেবো, ছাড়বো। আর পোস্ত কত করে? পোস্ত 80 টাকা কিলো, ওটাকে আমি 3 টাকায় নামিয়ে আনবো। সুদর্শন হালদার বাজে কথা বলে না, মিথ্যে কথা বলে না। কথা নয় কাজ, ঘোষণা নয় সাধনা। এইটাই আমার বাণী, এইটাই আমার জীবনের বাণী। আমাদের একবার ভোট দিয়ে দেখুন আমরা রাম রাজ্য বানাতে পারি কিনা। একেবারে বাড়ি গিয়ে আবার তোর বাবার অফিসের ভাত বসাতে হবে। শ্যামা নিশ্চয়ই এতক্ষণে ভাত বসিয়ে দিয়েছে। ওই আনন্দেই থাকিস, সেই মেয়ে কি না? রাজকন্যার এতক্ষণ তো ঘুমই ভাঙেনি। আমি গিয়ে চা করলে তবে তোর বাবা চা পাবে। চল বাবা চা। তোমার মা বোধহয় ভোরবেলাতেই বাপের বাড়ি।
বাপের বাড়ি না, মায়ের বাড়ি। ওই একই কথা। কালী ঠাকুরের কাছে যাও যা, শিব ঠাকুরের কাছে যাও তা। ভদ্রলোক তো পায়ের তলাতেই পড়ে রয়েছে। তুমি এক নম্বরে নাস্তিক। নাস্তিক কি আস্তিক জানি না, তবে এইটুকু জেনে রেখো, ওই ঠাকুর দেবতা তোমার জীবনের সব মুশকিল আসান করে দেবে। একটা মানুষ জীবনে সফল হয় কিসে? তার মনের জোরে, তার কর্মক্ষমতায়। যাকে তা তোমার মার আজকে ও বাড়িতে যাওয়ার কারণটা কি? দাদা চাকরি ব্যাপারে মানত করতে। ও, উনি তাহলে আজকাল চাকরি বাকরিও দিচ্ছেন? বাবা, ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা করো না, মা কালী খুব জাগ্রত। আচ্ছা, কালী ঠাকুর সম্বন্ধে কিছু বললি, তোদের গায়ে ফোসকা পড়ে কেন বলতো? জানি না, তোমার সঙ্গে গল্প করলে মার বকুনি খেতে হবে। কেন রে? তোমার অফিসে ভাত চাপাতে হবে না? ও, হুম। ও, তুমি হ্যাঁ করো। ময়দা মেশানো? কি? ভেজাল সন্দেশ। ছানার সঙ্গে শতকরা 50% ময়দা মিশিয়েছে। ঠাকুর দেবতা নিয়ে ইয়ার্কি মেরো না তো। না না, পাপ হওয়ার কোনো চান্স নেই, কেননা ওনারা কেউ সন্দেশটা বানাননি। তোমার ভয় করে না? তিমিরের চাকরির জন্য পুজো দিয়ে এলাম, ছেলেটার ভবিষ্যৎ একবার ভেবে দেখেছো? উজ্জ্বল অন্ধকার। হ্যাঁ, উজ্জ্বল অন্ধকার। না না, তোমার এই দেবদেবীদের জন্য নয়, আমাদের এই ভারতবর্ষের এই সমস্ত পলিটিক্যাল দাদা দিদি এবং বৌদিদের জন্য। কেন, তারা আবার তোমার কি করলো? না না, আমার করবে কেন? শুধু সমগ্র জাতটাকেই তো উচ্ছন্নের পথে ঠেলে দিচ্ছে। খবরের কাগজে দেখো না, শিক্ষিত ছেলে ডাকাতি করছে, খুন জখম রাজানি করছে, আর নেতারাই তো বলছেন যে বাপু চাকরি বাকরি হবে না, আমরা যেরকম লুটে পুটে খাচ্ছি তোমরা সেরকম লুটে পুটে খাও। সমস্ত দেশটাতে হরিণ লুট চলেছে, এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়। তোমার ছেলেদের বলো যে জয় মা কালী বলে ওই হরিণ লুটের মধ্যে ঝাঁপিয়ে পড়তে, দু চারটে বাতাসে পেলেও পেতে পারো, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। বাবা, এরকম কথা তো তোমার মুখে কোনোদিন শুনিনি। এ তো পলিটিক্স। আজকাল রাজনীতি করছো নাকি? করিনি, এইবার করবো। সকালবেলা এত সাজছিস কেন রে? সাজলাম কই, রোজই তো এরকম করে কলেজ যাই। রোজ যাস সে তো দেখতেই পাই, আজ যেন সাজের ঘটাটা একটু বেশি মনে হচ্ছে। নেই কাজ তো খই ভাজ। জানো আমাকে একটু হেল্প করো রান্নাঘরে। কোথায় যাচ্ছিস আমি জানি। কোথায়? এটা কার ছবি? তুই আমার জিনিস নিয়েছিস কেন? বইয়ের মধ্যে ছিল, মা দেখলে ভালো হতো, বাঁচিয়ে দিলাম কিনা। থ্যাংক ইউ দিদি। মা তনকে লোফার বলে। বলুক গে, দেখবি ওই তনই একদিন মায়ের সবচেয়ে প্রিয় জামাই হবে। আমি চলি রে, ফিরতে দেরি হলে মাকে ম্যানেজ করিস প্লিজ। গেছু করবো, মাকে সব বলে দেব। উত্তর দিচ্ছ না যে? তুমি কত বদলে গেছো তনু। কি যে আনন্দ পাও এই রাজুদের দলে গুন্ডাবে মাস্তানি করে, ড্রাগস গাঁজা খেয়ে। মোটে আমি ট্রাক বা কাঁচা খাই না। কি জানি বাবা, সিগারেটের সঙ্গে কি মিশিয়ে খাও তুমি জানো। প্যাকেট খুলে দেখো না যে কি খাই। কি চাই করো না তো। দেখেছো ওই দলের সঙ্গে মিশে তোমার ভাষাও কেমন পাল্টে গেছে। দেশে বিলা করো না তো। আবার কোথায় দুটো ভালোবাসার কথা বলবে, তারা তখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছে। চিলের মেজাজটা খেয়েছি। আশ্চর্য, আজকে তোমাকে দেখলে কেউ বলবে একসময় তুমি কত ভালো কবিতা লিখতে। কবিতা টবিতা কবে উড়ে গেছে, চাকরি নেই বাকরি নেই, সালা কবিতা ওড়াচ্ছে। তনু, আমার সামনে তুমি এভাবে কথা বলবে না। কেন রেগে যাচ্ছ গুরু? একটু হাসো না মাইরি। হাসতে তো এসেছিলাম, তুমি বদলে গেছো দেখে এখন আমার হাসির বদলে কান্না পাচ্ছে। তোমার সেই কবিতাটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি। কোন কবিতা? আমার জন্মদিনে উপহার দিয়েছিলে, মনে নেই? না। তুমি যে আমার শীতের বৃষ্টি, তীক্ষ্ণ ব্যথায় ভরিয়ে রাখো। তারপর তারপর তুমি বলো। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার
বৃষ্টি তীক্ষ্ণ ব্যথা ভরিয়ে রাখো, তীক্ষ্ণ ব্যথা ভরিয়ে রাখো। তুমি যে আমার নকশি কাঁথা, অমন সুখে জড়িয়ে থাকো, তুমি যে আমার। সত্যি শ্যামা, আমি অন্ধকারে তলেই যাচ্ছি। রাজুর হাত থেকে আমার মুক্তি নেই। কিন্তু রাজুদাকে তোমার এত ভয় কিসের? মহল্লার টপ মাস্টার, ওপারে থাকতে গেলে রাজুর দলের নাম লেখাতে হবে। চলো
হাঁটতে হাঁটতে কথা বলি। আমি কিছুতেই বুঝতে পারছি না তনু, রাজুদা তো ভালো ঘরের ছেলে, ওর বাবা মাও শিক্ষিত, কিন্তু ওই রকম হয়ে গেল কেন? এসব তুই বুঝবি না। রাজু, আমরা সবাই রাজনীতির শিকার হয়ে আছি। জেনে শুনে শিকার হয়ে আছো কেন? এমএলএ দাদারা আমাদেরকে দারুণ চাকরি দেবে, কম ভাড়ায় ফ্ল্যাট দেবে, যাতে তুমি আর আমি ছোট্ট সংসার করতে পারবো। 7 মণ তেলও পড়বে না, রাধাও নাচবে না। তনু, কে কি দেবে সেই ভেবে নিজের জীবন সাজাতে যেও না। নিজের পায়ে শক্ত মাটিতে দাঁড়িয়ে রাখো না। যা চাইছো তা পাও কিনা। কথার পিঠে কথা সাজিয়ে মানুষকে জ্ঞান দেওয়া খুব সহজ না, কিন্তু বাস্তবটা বড় কঠোর। বিবেকানন্দর বাণীতে আজকালের কারো মনে দাগ কাটছে না। তুমি ভুল করছো তনু। মানুষের মন থেকে আজও ভালোবাসার বীজ শুকিয়ে যায়নি। তোমার ওই নিষ্ঠুর কঠোর রাজুদার মন থেকেও নয়। তার প্রমাণ আমি একদিন দেবই। আচ্ছা, কাল দেখা হবে। তুমি साला छुपके छुपके पानी पीता है। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না সালা? হ্যাঁ, শ্যামলা ছোট মেয়েটার সঙ্গে কবে থেকে চালাচ্ছিস সব? হ্যাঁ, শ্যামলা? কে শ্যামলা? আমার সঙ্গে হারামি বানা হচ্ছে। বাজে ভ্যান তাড়া না করে বল, শ্যামলা ছোট মেয়েটার সঙ্গে কতদিন চালাচ্ছিস প্যার মহব্বত? শ্যামাকে আমি ভালোবাসি। ভালোবাসিস? বেশ তো বেশ তো, তোর এই লালটু মার্কা চেয়ারে নিয়ে একটা কেন 10-10টা মেয়ে তুই পটা। কিন্তু আমার যে ভাগ চাই, মানে খুব সোজা, শ্যামাকে আমার চাই। না চ, বাড়ি চ।